আপনারা যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, এটা হলো রাধাকান্ত মন্দির বা গম্ভীরা মঠ। এই দুটি নামেই এখানে বলা হয়। এই রাস্তা দিয়ে রাঘবের ঝালি নিয়ে যাওয়া হয়। এই যে মন্দিরে প্রবেশ করা হচ্ছে, মন্দিরের প্রবেশের দ্বার এটা হলো। ছাদের উপর থেকে রাধাকান্ত মন্দিরের ছাদের উপর থেকে এই ঝালি দর্শনটা খুব সুন্দর হয়। এই হলো মন্দিরের সামনা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দরজা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলেই প্রথমেই আমরা দেখতে পাবো রাধাকান্তজি। ওই যে ভিতরে আছে রাধাকান্তজি সে বিগ্রহ। রাধাকান্তজি বিগ্রহ দর্শন করলে তার ঠিক বাম দিকে সোজাসুজিভাবে যখন আপনি যাবেন তখন আপনি দেখতে পাবেন সেই স্থানে অবস্থান করিতেছেন মহাপ্রভু। সামনেই গম্ভীরা মঠ এবং রাধাকান্ত মঠ আর গম্ভীরা মঠ একই পাশাপাশি দুইটি স্থান। এটি ছিল আগে কাশীনাথ মিশ্রের বাড়ি ছিল এবং এটা ঘোর জঙ্গল অরণ্য ছিল, নির্জন স্থান ছিল। তো মহাপ্রভু আসার পরে তিনার ভজনের জন্য অনুকূল পরিবেশ হিসাবে এটাকে বেছে নেওয়া হয়েছিল এই কাশীনাথ মিশ্রের বাড়িতে। তো এই যে রাধাকান্ত বিগ্রহ, ইনি কিন্তু দক্ষিণ ভারতের কাঞ্চি রাজার অধীনে ছিলেন। আমাদের উড়িষ্যাতে যখন পুরুষোত্তম রাজা হয়েছিলেন তখন তিনি কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধতে কাঞ্চি রাজাকে পরাজিত করার পরে কাঞ্চি রাজার কন্যা রাধাকান্ত বিগ্রহ আর গণেশ বিগ্রহ, এই তিনটি বস্তুকে তিনি সেই রাজধানী থেকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। রাজকন্যাকে তিনি বিবাহ করেছিলেন আর গণেশ মূর্তিকে জগন্নাথ মন্দিরের পিছনে রেখেছিলেন আর রাধাকান্ত মূর্তিকে জগন্নাথ মন্দিরের সামনে রেখেছিলেন। তো ভগবানের যখন ভোগরাগ হয় অর্থাৎ জগন্নাথের, পাণ্ডারা মাথায় করে নিয়ে যে সমস্ত দ্রব্য নিয়ে যান, রাধাকান্ত শ্রীবিগ্রহ সেইগুলো সেবা গ্রহণ করে নেন আগের থেকেই। জগন্নাথের পান্না বঞ্চিত হয়ে যান। এই জন্য জগন্নাথ রাজাকে স্বপ্নে আদেশ দেখাইলেন যে রাধাকান্ত বিগ্রহকে অন্যত্র স্থানান্তরিত করো, তিনি আমার সেবার উপকরণ সব গ্রহণ করে নিচ্ছেন। যাই হোক, এইভাবে একটা কাহিনী আছে। তারপরে এই রাধাকান্ত বিগ্রহকে সেখান থেকে এনে মানে এই জগন্নাথ মন্দির থেকে এনে এই স্থানেতে স্থাপন করেছিলেন। সেই থেকে এই স্থানের নাম রাধাকান্ত মঠ নামে পরিচিত। পরবর্তী সময়ে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন আসলেন তখন সেই একান্ত স্থান রাধাকান্ত মন্দিরের পাশেই এই গৌর গম্ভীরা, এই দেখছেন অখণ্ড প্রদীপ জ্বলতেছে। এই অখণ্ড প্রদীপের মাহাত্ম্য কথা একটু পরেই আমরা বলবো। এই অখণ্ড প্রদীপ কিন্তু মহাপ্রভুর আমল থেকে জ্বলে আসতেছে। অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাব তিথি থেকে যদি আমরা গণনা করি, এই পর্যন্ত আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথির গণনা অনুসারে পাচ্ছি 539তম গৌরাব্দ এখন চলতেছে। তো তার থেকে যদি আমরা 24 বৎসর বাদ দিয়ে দিই, 24 বছর পরে সন্ন্যাস বা 6 বছর তীর্থ পরিক্রমা করছেন, 30 বছরই আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে মোটামুটি আপনি পাচ্ছেন 509 বৎসর। তাই এই অখণ্ড প্রদীপটা 509 বৎসর ধরেই জ্বলতেছে। এখন পর্যন্ত এটা আর বন্ধ করা হয়নি। এভাবে দিন রাত 24 ঘন্টা অখণ্ড প্রদীপ জ্বলে যাচ্ছে। এটাকে অখণ্ড জ্যোতিও বলা হয়ে থাকে। তো এই জ্যোতি অনেকে দর্শন করার জন্য যান, দণ্ডবত প্রণাম করেন, বিভিন্ন কামনা বাসনা আদি পূর্তি হয়ে থাকে। এই হলো সেই স্থান। আমরাও আমাদের সমস্ত ভক্তদেরকে নিয়ে রওনা হয়েছি তা দর্শন করানোর জন্য। আমার সঙ্গে যে 22 জন ভক্ত আছেন দেখছেন, একের পর এক সবাই এখন ভিতরে প্রবেশ করতেছেন 22 জন মন্দির। ব্যাপার হয়েছে কি, আজকে আমাদের বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করা থেকেও আগে কেউ পিছে এইভাবে মন্দিরে আমরা চলে এসেছি। আচ্ছা, সে যাই হোক, এখন কথা হয়েছে মহাপ্রভু কিন্তু এই গম্ভীরা মঠে সুদীর্ঘ 12 বৎসর এক নাগারে ছিলেন। পুরীর থেকে বাইরে কোথাও যান নাই। সন্ন্যাসের পরের প্রথম 6 বছর তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করেছেন। পরের 6 বছর কখনো বৃন্দাবনে, কখনো কাশী, কখনো প্রয়াগ, কখনো বা
গৌরমণ্ডলে নবদ্বীপে গিয়েছিলেন। আর পরের যে 12 বৎসর, এই 12 বৎসর এক নাগারে এই গম্ভীরা মঠে ছিলেন। ইহা ছাড়া এতদ্ভিন্ন অন্য কোথায়ও তিনি যান নাই, মানে নীলাচল ধাম ত্যাগ করে যান নাই। এই হলো গৌর গম্ভীরা, যেখানে বসে মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন এবং মঞ্জুরি স্বরূপে ভজন শিক্ষা আদি আমাদেরকে প্রদান করে গিয়েছেন। রাধা দাস্য গোপী দাস্য ব্রজপ্রেম রাগানুগা ভক্তির ভাব দ্বারা আপনি আচরি প্রভু জীবের শিখায়। তাই মহাপ্রভু নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমরা কিভাবে রাগমার্গে ভজন করব, কিভাবে সিদ্ধ দেখে ভজন করা হবে। গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ নিয়ে কিভাবে রাগমার্গে ভজন করা যাবে, এই পদ্ধতি মহাপ্রভু এই গৌর গম্ভীরা লীলাতেই আমরা শিখতে পেরেছি। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর, হরি বল।